আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু খাবার, এগুলো মূলত খড়। এই খড়গুলো আমি আমার ছাগলকে খেতে দিব। এখানে আমি খড় নিয়েছি, নালি, ফিট, ভুট্টার গুঁড়া, তারপরে গমের ভুসি, লবণ, এই জাতীয় কিছু জিনিস দিয়ে এই খড়গুলোকে আমি মেখেছি এবং এই খড়গুলো খেতে দিব। কারণ এখন কিন্তু জমিতে ঘাস পাওয়া যায় না, আর ঘাস কিন্তু ছাগলের প্রধান খাদ্য। তো আমি ছাগলকে ঘাস খাওয়াই খুব সামান্য পরিমাণে, কারণ জমিতে যেহেতু ঘাস পাওয়া যায় না। এখন বিভিন্ন ঔষধ স্প্রে করে জমির আইল দিয়ে দেখা যায় যে ঘাস হয়। জমিতে অনেক ঔষধ স্প্রে করার কারণে সেই ঘাসগুলো যদি ছাগলকে খাওয়ানো হয়, অনেক সময় ছাগল কিন্তু বিষক্রিয়ায় মারা যায়। তো অনেক সময় ছাগলের গ্যাস হয়, পেট ফাঁপা হয়, এই কারণেও অনেক সময় ছাগল মারা যায়। এই কারণেই মূলত আমি আমার জমির আইলের ঘাসগুলো কেটে খাওয়াই না। আমি যে নেপিয়ার ঘাস লাগিয়েছি জমিতে, সেই ঘাসগুলোই আমি আমার ছাগলগুলোকে খাইতে দেই। এবং নেপিয়ার ঘাসগুলো যখন একটু নরম থাকে বা বয়স কম থাকে, তখন কিন্তু ছাগলগুলো ভালো খায়। আবার যখন নেপিয়ার ঘাসগুলোর বয়স একটু বেশি হয়ে যায়, পাতার মধ্যে একটা ধার ধার ভাব আসে, তখন কিন্তু ছাগলগুলো নেপিয়ার ঘাস খেতে চায় না। এই কারণেই মূলত ছাগলগুলোকে আমি দুই বেলা এই দানাদার খাবার খাওয়ানোর চেষ্টা করতেছি। যেহেতু সামনে শীতকাল, এই শীতকাল আসলে অনেক সময় এই ছাগলের যে ঘাস, এটা পাওয়া যায় না, গাছের পাতাও অনেক পাতা ঝরে যায়। এই কারণেই মূলত এখন থেকেই ছাগলকে দানাদার খাওয়ানোর অভ্যাস করতেছি, যাতে ছাগলগুলো খুব ভালো খায় এবং ছাগলগুলোর গ্রোথ মোটামুটি অনেক ভালো থাকে। এই কারণেই মূলত ছাগলগুলোকে দানাদার খাবার আমি খাইতে দেই। তো এই ছাগলগুলোকে নিয়ম করে খাবার দিতে হবে। ছাগলকে সবসময় যে আপনি খাইতে দিবেন, এতে কিন্তু ছাগলের উন্নতির পরিবর্তে অবনতি হবে। কারণ দিনে 3 বেলা যদি আপনি ছাগলকে খাইতে দেন, এতে কিন্তু যথেষ্ট। সকালে যেমন 8টার দিকে আপনি খাবার দিলেন, আবার দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে খাবার দিয়ে দিলেন, আবার বিকেল 4টা থেকে 5টার মধ্যে একবার ছাগলকে খাইতে দিবেন। তো যদি ঘাস না থাকে, তাহলে সকালে আপনি দিবেন দানাদার এবং বিকেলে দিবেন দানাদার, আর দুপুরের মধ্যে একটু পাতা, তারপরে ঘাস, এগুলো দিবেন। তাহলে দেখবেন যে মোটামুটি ছাগলের গ্রোথ অনেক ভালো হয়। আর ছাগলকে কিন্তু আপনারা নিয়মিত ঔষধ খাওয়াবেন। বিশেষ করে ছাগলকে যে জিঙ্ক যে বাজারে পাওয়া যায়, ভালো কোম্পানির জিঙ্ক, সেই জিঙ্ক এনে ছাগলকে খাইতে দিবেন এই দানাদার খাবারের সাথে মিক্সার করে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলো, তো এই ছাগলগুলোকে আমি এখন দানাদার খাবার দিয়ে দিই। এই দেখেন কিভাবে খায় ছাগলগুলো। ওই আমি দিই। আমার ছাগলগুলোর কিন্তু রুচি মোটামুটি অনেক ভালো। আর আমি এই খাবারটাতে ডিসিবি যে পাউডার বাজারে পাওয়া যায়, ডাই ক্যালসিয়াম, সেই ডিসিবি পাউডারটাই মূলত এখানে আমি দিয়ে থাকি। কারণ এই ডিসিবি পাউডার এটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। আর খাবার যেহেতু এখানে শুকনো খড়ের মধ্যে কিছুই থাকে না, এই কারণেই মূলত আমি ফিট ভুসি, নালি, তারপরে গমের ভুসি, ডাবলির ভুসি, এগুলো হালকা হালকা করে দিয়ে তারপরে এগুলোকে মেখে খাওয়াই। আর এগুলো না দিলে কিন্তু খেতে চাবে না। আর একটি বিষয় লক্ষ্য রাখবেন, ছাগলকে প্রতি 3 মাস অন্তর অন্তর কিন্তু কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। কৃমিনাশক ওষুধ খাইয়ে একটি লিভার টনিক খাওয়াবেন। তারপরে যে খাবারের সাথে জিঙ্ক এবং ভিটামিন দিয়ে দিবেন, দেখবেন যে ছাগলগুলো অনেক ভালো থাকবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।